ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পড়ে রবে আমরা কেহ থাকব না এই দুনিয়া সবই রবে আমরা ফিরে আসব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিব খালিকি কে তাতুয়ে বরগোজিদা জুল জালালে পাকুবে হাম তাতুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, সর্বপ্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ এবং সবল রেখে সলাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আকায়ে নামদার তাজদারে মদিনা রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে একবার দুরুদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে কালিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 5666টি আয়াত আমাদের উপর অর্পণ করেছেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পারা মানব জাতির কল্যাণের জন্য, ইহকাল এবং পরকালের মঙ্গলের জন্যে পৃথিবীর সবচাইতে দামি জিনিস, সবচাইতে বড় গ্রন্থ পবিত্র আল কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। এই ধর্মগ্রন্থকে আমরা যদিও বা 250 টাকায় কিংবা 300 টাকায় কিংবা 500 টাকায় কিনতে পারি, কিন্তু আসলে এই 250 টাকা, 300 টাকা, 500 টাকা যে কিতাবটা, তার দাম, তার মূল্য কেউ কোনোদিন টাকা পয়সা দিয়ে হিসাব করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে আঁকড়ে ধরো। যদি ধরো, দুইটা কথা বলেছে রাসূল ইসলাম বলেছেন, এ আমার সাহাবীরা, তোমরা যতদিন পর্যন্ত না তোমাদের সিনার মধ্যে, অন্তরের মধ্যে দুইটা জিনিসকে আঁকড়ে না ধরবে ভালো করে, ততদিন পর্যন্ত তোমরা মুমিনদার হতে পারবে না। আবার এই দুইটা জিনিস যখন তোমরা ছেড়ে দিবে, তোমরা পথভ্রষ্ট হবে। স্পষ্ট কথা। দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস আমরা যদি ছেড়ে দিই, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা দিন থেকে বের হয়ে যাব, পরকালে আমাদের জন্য জাহান্নাম নিশ্চিত। একটা হচ্ছে যে কোরআন, একটা কি কোরআন, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা রাসূলুল্লাহর হাদিসগুলো। এই দুটো জিনিসকে আমরা কোনোদিন ছাড়তে পারবো? যদি ছেড়ে দিই আমরা পথভ্রষ্ট। এইবার আসেন, রাসূলুল্লাহর এই কথার সাথে বর্তমান সময়ের, বর্তমান দিনের, বর্তমান সমাজের, বর্তমান রাষ্ট্রের যে পরিবেশ, তার মানে বোঝা যায় এই যে ফিতনা ফাসাদ, সেটা হচ্ছে কিসের কারণে? কোরআন থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে। এই জন্য আমাদের সমাজের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে, ইবাদতের মধ্যে একটু একটু করে ভাইরাস প্রবেশ করছে। যেহেতু আমরা এক নম্বর হচ্ছে কোরআন, এই কোরআন থেকে আমরা বের হয়ে এসেছি বিদায় আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি। আমাদের ঈমান আমল দিন দিন বরবাদের দিকে যাচ্ছে। কারণ আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে এখন আর সে ভোরবেলা কোরআনের শব্দ শোনা যায়? কথা বলেন, যায়? ভোরবেলা কোরআনের সেই সুমধুর কণ্ঠ আর শোনা যায় না। এই কোরআন সম্পর্কে আমি কিছু কথা বলবো, সামান্য সময় কিছু কথা বলবো। কোরআনের পরিচয়, কোরআনের আপনার আমার পরিচয় কি, আমার বাবার নাম কি, মায়ের নাম কি, আমার কোন এলাকায় বসবাস, আমি কি করি, আমার পরিচিতি কি, বায়োডাটা আমাদের আছে না? তো আমাদের রবেরও বায়োডাটা আছে, আমাদের দিনেরও আছে, ঠিক কোরআনেরও এমন একটা পরিচিতি আছে না নাই? আছে না নাই? আছে। এই কোরআনের পরিচিতি
আমরা সকলেই জানি না বিধায়, কোরআন তেলাওয়াত করি না বিধায় আজকে আমরা আল্লাহর রহমত থেকে দূরে চলে যাচ্ছি। আর বেশি দিন নেই যে আমাদের উপর আল্লাহর গজব পতিত হবে না, আর বেশি দিন কিন্তু নাই। কাজেই এই কোরআনকে, ফিতনার যুগে কোরআনকে নিজের সিনার মধ্যে ধরতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে নিজের সিনার ভিতরে ধরতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, আল্লাহর নবীর দ্বীনকে, আল্লাহর নবীর কথাগুলোকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের পরিচয় দিতে গিয়ে কোরআন ছাড়া কোরআনের পরিচয় হাদিস থেকে দেওয়া লাগে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পরিচয় দিতে গেলে হাদিসের প্রয়োজন হয়, কোরআনের পরিচয় কোরআন নিজে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন গুগলে ঢুকলাম, যে সার্চ দিয়েছি কোরআন পরিচয় সম্পর্কে হাদিস, এভাবে একটা যখন আমি কোট করতে চেয়েছিলাম, সর্বপ্রথম লেখা আসে যে কোরআনের পরিচয় খুঁজতে গেলে হাদিসের ওপেন কোনো লেখা পাওয়া যায় না, সহি কোনো কথা নাই এর ভিতরে, মানে কোরআনের পরিচিতির ব্যাপারে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন আল্লাহ তাআলা এমনভাবে নাজিল করেছেন যে কোরআন নিজে স্বয়ং সম্পূর্ণ, যেমন আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় আল্লাহ যেমন নিজে নিজে দিয়েছেন কোরআনের মধ্যে, এই কোরআনের পরিচয়ও কোরআন নিজে 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 দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই গ্রন্থটা কি যেমন তেমন গ্রন্থ, ছোটোখাটো কোনো গ্রন্থ? যার পরিচয় নিজে নিজে দিতে হয়, কারো সহযোগিতা, কারো সাহায্য লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পরিচয় দিতে গিয়ে দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তোমাকে নাজিল করেছে কে? যদি আপনি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তোমাকে নাজিল করেছে কে, আপনি সোজা কোরআনকে বলেন, এই কোরআন নিজে উত্তর দিচ্ছে। কোরআন নিজে বলতেছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিজে বলে আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন, ওই মহান রব আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কোরআন নিজের পরিচয় নিজে দিচ্ছে যে যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমি কোরআনকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, তাহলে বোঝা যায় কোরআনের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, দিন রাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সৃষ্টি করেছেন নবীজির উপরে। এরপরে কেউ যদি বলে কোরআন তুমি আগে কোথায় ছিলে? দুনিয়া তো সৃষ্টি হয়েছে আরো অনেক আগে, তোমার সৃষ্টি হয়েছে আজ থেকে 1500 বছর আগে। তার আগে তুমি কোথায় ছিলে, কোথায় লুকিয়ে ছিলে? আল্লাহর নবী এই কথা বলা লাগে নাই, কোনো মুফতি মুহাদ্দিস এই কথা বলা লাগে নাই, এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কোরআনের পরিচয় দেওয়া লাগে নাই। কোরআন নিজে বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কোথায় ছিলা, কোরআন বলে ও দুনিয়ার মানুষ, যে রব আসমান জমিন বানাইছে, যে রব 7 জমিন 7 আসমান বানাইছে, আমি ওই রবের এগেনস্টে লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। স্বয়ং সম্পূর্ণভাবে অক্ষতভাবে আমাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? লৌহে মাহফুজে। কোথায় ছিল? লৌহে মাহফুজ, এটা কোরআনের শব্দ। লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এই কোরআনটা 30 পারা একসাথে লিপিবদ্ধ ছিল।
দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহর নবীর উপরে যখন যে আয়াতের দরকার হয়েছিল, আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে একটু করে করে নবীজির উপর নাজিল করেছে। তাহলে কোরআন প্রথমে সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজ 30 পারা আকারে, পুরা আকারে লিপিবদ্ধ ছিল। প্রথম আসমানে আল্লাহ তাআলা যখন রেখেছেন, নবীজির উপরে 23 বছর যাবত এই খণ্ড খণ্ড করে করে যখন যেটা দরকার, এটা আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার নবীজির উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল করেছেন আল্লাহ। আবার যদি প্রশ্ন করা হয় কোরআন ছিল কোথায়, কোরআন ছিল লাউহে মাহফুজের মধ্যে। এরপর আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে তার হাবিবের উপরে একটু একটু করে নাজিল করেছেন। দুইটা কথা মনে থাকবে আপনাদের? মনে থাকবে? তাহলে একটা হলো নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আর কোরআন নাজিল করার আগে কোথায় সংরক্ষিত ছিল? লাউহে মাহফুজে। কোথায় ছিল? লাউহে মাহফুজে ছিল। এরপর আসেন, কেউ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তুমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে বুঝলাম, লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত তুমি ছিলে তাও বুঝলাম, কিন্তু তুমি কার উপর নাজিল হয়েছে, কার উপরে তোমাকে অবতীর্ণ করা হয়েছে, কার উপর এই তোমাকে অর্পণ করা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল হয়েছে কার উপরে বলতে পারবেন? কার উপরে? হায়রে মুসলমান, কার উপরে একটু জোরে বলেন? আমাদের নবীজির উপরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন উল্লেখযোগ্য কিতাব। মোট 104খানা কিতাবের মধ্যে 4টা উল্লেখযোগ্য, তাওরাত, জাবুর, ইনজিল আর হচ্ছে কোরআন। কোরআন নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে, কোরআনটা নাজিল করেছেন। আর বাইবেল, গীতা, অমুক তমুক বিভিন্ন ধর্মাবলম্বীদের কিতাব, এই বাইবেলের মধ্যেও গীতার মধ্যেও আমার নবীজির নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন আমরা মুসলমানরা কোরআন কি ঘাঁটি, তার চাইতে বেশি কোরআন নিয়ে গবেষণা করে কাফের মুশরিকরা। আমরা কি গবেষণা করি? এই যে টুইন টাওয়ার উপরে হামলা করা হয়েছে আমেরিকায়, টুইন টাওয়ার মধ্যে ওখানে একদম সর্ব উপরে কোরআন শরীফ অক্ষত অবস্থায়, যেই আমেরিকার যে হেড অফিস, তারা ওখান থেকে সারা বিশ্ব কন্ট্রোল করে। টুইন টাওয়ার যেখানে বিমান হামলা করা হয়েছিল, ওখানে আপনারা দেখেছেন কিনা জানি না, পুরা বিল্ডিং বালির মতো তছনছ হয়ে গেছে। সবার প্রশ্ন হলো ওই ভবনের মধ্যে তাদের দায়িত্বে থাকা এই যে টুইন টাওয়ার, যে বিল্ডিং, যে দালান, এটার মধ্যে কোরআন কোত্থেকে এসছে? সুবহানাল্লাহ বলেন। গবেষণায় দেখা গেছে কাফের মুশরিকরা এই কোরআনকে গবেষণা করতে করতে আজকার এই বিজ্ঞানের যে আধুনিকতা, বিজ্ঞানের যে ছোঁয়া, সব হচ্ছে আল্লাহর এই কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনি কি দেখবেন, কি চান কোরআন থেকে আপনি? এই যে টিভির কথা বলি, টিভি বের হলো কিংবা আয়না বের হলো, আয়না, এই যে আয়না বিজ্ঞানীরা বের করলো। রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে স্বল্প সময় মেরাজ, এখান থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে সপ্তম আসমান ক্রস করে সিদরাতুল মুনতাহা থেকে যখন আবার আসলেন, নবীজি আয়েশা বলছে যে আমি মেরাজে গেলাম। এখন এই স্বল্প সময়ের ভিতরে মেরাজে গেলাম, এখান থেকে বাইতুল মাকদিসে যাইতে লাগে 3 ঘন্টার উপরে সময়, 350 কিলো না 300 কিলো। এখান থেকে ঢাকা যেতে লাগে 6 ঘন্টা, আসতে 6 ঘন্টা, 12 ঘন্টা, একদিন শেষ, ঠিক না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বাইতুল মাকদিসে গেলেন, ওখান থেকে 7 আসমান 7 জমিন গেলেন, ওখান থেকে ঘোরাফেরা করে আসলেন, আল্লাহর সাথে দেখা করলেন। আয়েশা বলে যে আমি তো মেরাজে গেলাম। এখন কেউ এ কথা বিশ্বাস করে? কেউ করে না, না করারই তো কথা, ঠিক কি না? তখন একজন বলল বাইতুল মাকদিসে তো আমি গেলাম, যে বলুন তো বাইতুল মাকদিসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? এখন চট্টগ্রামে যারা মনে করেন যে জমিতুল ফালায় নামাজ পড়ছেন, কেন্দ্রীয় মসজিদের আছে না, দামপাড়াও আছে, যদি নামাজ পড়েন ওখানে, এখন আমি যদি বলি যে আমি 5 মিনিটে এই জমিতুল ফালা থেকে ঘুরে আবার আপনাদের এখানে আসছি, আপনারা কি বিশ্বাস করবেন? অবিশ্বাসের কথা না এটা। তোমার ইমাম সাহেব প্রশ্ন করলো, হুজুর আপনি তো মনে হয় সত্য না মিথ্যা বলতেছেন জানি না, আমিও তো ওখানে গেলাম, বলুন তো ওখানে সিঁড়ি কয়টা?
প্রশ্নটা করতে পারেন আপনি আমাকে? পারেন তো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরজা জানালা গণনা নাই, বাইতুল মাকদাসে গিয়ে গুনছে? গণনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে হবে। রাসূলুল্লাহ কাফের মুশরিকদের পরীক্ষা উত্তীর্ণ করেছেন কে? প্রত্যেক পরীক্ষা উত্তীর্ণ করেছেন কে? এখন একজন বলল যে বাইতুল মাকদিসের জানালা কয়টা, দরজা কয়টা, সিঁড়ি কয়টা, আপনি যদি গিয়ে থাকেন স্বল্প সময়ে আপনি উত্তর দেন। রাসূলুল্লাহ একটু টেনশনে পড়ে গেল না? উত্তর যদি না দিই তাহলে ওটা মিথ্যা সাব্যস্ত হলো। আর অথচ যিনি আসছেন দিন কায়েমের জন্যে সত্যবাণী নিয়ে, এখন উনি যদি উত্তর দিতে না পারে মিথ্যার কাতারে পড়ে যাচ্ছে না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার হাবিব শুধু বাইতুল মাকদিস কেন, সপ্তম আসমান পর্যন্ত যে যেভাবে হেঁটেছে, যে জায়গায় বসেছে, তুমি ভিডিও আকারে প্রত্যেকটা জায়গায় আমার হাবিবের চোখের সামনে ধরে রাখো। আমার হাবিব দেখে 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 কাফের মুশরিকদের উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন। টিভি, আয়না ওই রাসূলের মেরাজের ঘটনা থেকে আবিষ্কার। সুবহানাল্লাহ বলেন। এভাবে শুধু টিভি কেন, মোবাইল ফোন কেন, এই আধুনিক যুগে যা যা আপনি দেখতে চান, যা যা দেখতে পাচ্ছেন, সব হচ্ছে কোরআনের মুজিজা, সব হচ্ছে কোরআনের ফল। একমাত্র আমরা এই কোরআন থেকে দূরে যাবার কারণে আমরা আজকে আধুনিকতায় পিছিয়ে, আমরা আমল আখলাকে পিছিয়ে, আমরা পরিবেশে পিছিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে সিনার মধ্যে রাখতে চান কি চান না? বলো, কোরআনকে নিজের সিনার মধ্যে রাখতে চান কি চান না? এই জন্য কোরআন তেলাওয়াত করবেন সকাল সন্ধ্যা। মোবাইলের মধ্যে অ্যাপস থাকে, এখন কোনো সমস্যা নাই ভাই। আপনি কোরআন বাংলা অনুবাদ আছে এখন, কত সুন্দর কোরআন। আবুল আহাব, উতবা, সাইবা গভীর রাতে রাসূলুল্লাহর ঘরের কাছে গিয়া কানটা দেয়ালের সাথে লাগাইয়া লাগাইয়া নবীজের কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হতেন। আর আমরা এমন মুসলমান হয়েছি, ইমাম সাহেব মসজিদে বলতে হয় ছেলে মেয়েদেরকে পাঠান। সকালবেলা গ্রামে দেখা যায় মাইকে বলে আপনাদের ছেলে মেয়েকে মুক্তবে পাঠান। এই সুর কেন বলতে হয় এখন? আপনি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ার জন্য, বায়োলজি পড়ানোর জন্য, ইংলিশ পড়ানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলেন, কিন্তু মাসে হুজুরকে 500 টাকা 300 টাকা দিয়ে কোরআন আপনি পড়াইতে রাজি না, কোরআন শিক্ষা দিতে রাজি না। আপনি মাত্র কবরে যান না, এরপরে বুঝবেন। ইমাম সাহেব রাইখা আপনি দাফন কাফন করাচ্ছেন, ইমাম সাহেব রাইখা দোয়া মুনাজাত করতেছেন। যে ইমাম সাহেব দোয়া মুনাজাত করে ওই ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়ে কিনা সেটা তো আপনাকে দেখতে হবে। আর আপনি নিজের ছেলে মেয়ে যদি আপনার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, ইমাম সাহেব নয় বড় মুফতি মাওলানা যদি আসে, ওই ইমাম সাহেব যে মুনাজাত করবে আর আপনার নিজ ছেলে মেয়ে যদি হাত তোলে, আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। তো কোনটা ভালো? নিজের ছেলে মেয়েকে হাফেজ আলেম বানানো ভালো না? সেটা করার চেষ্টা করবেন হাজিরিন। তাহলে আমি বললাম এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই কোরআনের মধ্যে মানুষের ইহকাল পরকাল, জন্ম মৃত্যু, লেনদেন, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, স্ত্রীর সাথে ব্যবহার, বাবা মার সাথে ব্যবহার, শিক্ষকদের সাথে ব্যবহার, বন্ধু বান্ধবদের সাথে ব্যবহার, মাটির সাথে কেমন ব্যবহার করবেন, গাছপালার সাথে কেমন ব্যবহার করবেন, সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। সব কিছুর সমাধান দিতে পারে। আমরা তেলাওয়াত করি না, বুঝতে চাই না। এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন সেটার উপকারিতা তো আছে না? কোরআন কবরে আপনাকে যখন রাখা হবে কোরআন ধরে ফেলবে। মাটি যখন চাপ দিবে, স্পষ্ট হাদিস আছে, মাটি যখন কবরে রাখার পর আপনাকে চাপ দিবে, কোরআন দাঁড়িয়ে যাবে পাশে, এই মাটি থাম। মাটি বলবে কেন থামবো? সে দুনিয়াতে বসে বসে রমজান মাসে এক হচ্ছে রোজা, একটা হচ্ছে কোরআন, এই দুটো আপনার পক্ষে থাকবে। কোরআন বলবে সে না খেয়ে না দিয়ে খালি পেটে সারাদিন উপাস থেকে ভোরবেলা কিংবা সন্ধ্যাবেলায় ইফতারের আগে সে কোরআন তেলাওয়াত করেছে, সে আমাকে অনুসরণ করেছে, আমাকে মেনেছে। আমি থাকা অবস্থায় তার গায়ে একটা মাটির চাপও আমি নিতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাটির চাপ থেকে যদি বাঁচতে চান, কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআন তেলাওয়াত করুন। ভাইরা আমার, আমি বললাম কোরআনের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন লহে মাহফুজের মধ্যে। কোরআন যখন সংরক্ষিত করেছেন, আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন
কার উপর তোমাকে নাজিল করা হয়েছে, কার উপর তুমি অবতীর্ণ হয়েছ। কোরআন কোনো মুফতি মুহাদ্দিসের উত্তর দেওয়া লাগে না, কোনো মুফতি সাহেবের, কোনো মুফাসসিরের উত্তর দেওয়া লাগে না। কোরআন তার পরিচয় নিজে নিজে দিচ্ছে। কোরআন বলতেছে ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিজে বলতেছে আমি আমার উপর নাজিল হয়েছে, আমি যার উপর অর্পিত হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠতম দামি মানুষ, পৃথিবীর শুরু থেকে একদম কিয়ামত পর্যন্ত তার মতো দামি আর কেউ আসবে না। তার নাম হচ্ছে আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কোরআন নাজিল হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিজের পরিচয় নিজে দিচ্ছেন। কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এরপরে কেউ যদি প্রশ্ন করে কোরআনকে, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোন মাসের মধ্যে তুমি দুনিয়ার মধ্যে অবতরণ করেছো, সেই হেরা গুহায় নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। হেরা গুহায় নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবীর উপরে যখন এই কোরআন ওহী নাজিল হচ্ছিল, নবীজির গায়ের মধ্যে জ্বর উঠে গিয়েছে। কোরআনের এত ভার, কোরআন অনেক ভারী একটা জিনিস। এই জন্য যারা কোরআনে হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পরে হালালকে হালাল মনে করেছে, হারামকে হারাম মনে করেছে, তাদের সিনা মুবারক কোনোদিন মাটি স্পর্শ করবে না, করবে না, করবে না। সুবহানাল্লাহ বলে। মাটি তাদের দেহর মধ্যে একটা আচারও লাগাবে না। যারা কোরআন নিজের সিনার মধ্যে ধারণ করেছে আর হালালকে হারাম মনে করেছে, হালালকে হালাল মনে করেছে, হারামকে হারাম মনে করে দুনিয়াতে বিচরণ করেছে, তারা যাদের সিনার মধ্যে কোরআন আছে, তাদের দেহ মাটি পোকামাকড় স্পর্শ করবে। তাহলে কোরআন কার উপরে নাজিল হলো? আমাদের নবীজির উপরে কোরআন নাজিল করেছেন। কোরআনের পরিচয় কোরআন নিজে নিজে দিচ্ছেন। এরপর আবার কেউ যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন মাসের মধ্যে নাজিল হয়েছো, কোরআন উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন মাহে রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা না কোরআনের কথা? পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যে যার পরিচয় সে নিজে নিজে দেয়? আজকে মনে রাখেন, একমাত্র পৃথিবীতে একটাই গ্রন্থ আল কোরআন, যে যার পরিচয় সে নিজে নিজে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোন মাসে? শুধু রমজান মাস নয় রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে শিখিয়ে দিচ্ছেন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, তুমি রমজান মাসের কোন সময় তোমাকে নাজিল করা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। তো যদি প্রশ্ন করা হয় রমজানের কোন সময় নাজিল হয়েছে, উত্তর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনের জবান খুলে গেল। কোরআন বলে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলে যে আল্লাহ আসমান বানাইছে, তার সৃষ্টি আমি। যে আল্লাহ নবীকে বানাইছে, ওই নবীর উপর অর্পণ হয়েছে আমি। কেউ যদি বলে তুমি কোন মাসে হয়েছ, রমজান মাসে হয়েছে। কেউ যদি কোরআনকে প্রশ্ন করে রমজানের কোন সময় তুমি নাজিল হয়েছ, কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কদরের রজনীতে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা হাজার হাজার লক্ষ লক্ষ মাসের চাইতে উত্তম, সেই মাসটার নাম হচ্ছে মাহে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন।
ওই রমজান মাসের লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলা কি করেছেন? এই পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিজের উত্তর নিজে দিচ্ছে, কোরআন নিজের পরিচয় নিজে দিচ্ছে। কোরআন তার নিজের পরিচয় দিতে গিয়ে কারো সহযোগিতা লাগে নাই, কারো হেল্প লাগে নাই, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি একটা জিনিস! কিন্তু আমাদের বাড়িতে, আমাদের ঘরে কোরআন যদি মাঝে মধ্যে বের করা হয়, আগে এটা দিয়ে ন্যাকড়া দিয়ে মুছতে হয়, ধুলাবালি জমে যায়। কেন জমে? কেন জমে? আপনি বছরেও মাসেও ওই কোরআনটা ধরেন না বিদায়, তার উপর কি পড়েছে? ময়লা পড়েছে। আর আপনি এই ময়লা পরিষ্কার করে কোরআন শরীফ তো পড়েন না, বরঞ্চ এই জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রাখেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের এই যে বললাম, আমাদের অধঃপতন হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। রাসূলুল্লাহ বলে গেলেন যে তোমরা দুইটি জিনিসকে হারাবে না, এক হচ্ছে কোরআনকে ছাড়বে না, আর হচ্ছে আমার হাদিসকে ছাড়বে না। যেদিন ছাড়বে ওই দিন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। অলরেডি আমরা তার পথে আছি, ওর মধ্যে আমরা হাঁটতেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারে আমার বললাম, কোরআনকে ছাড়বেন না, ধরে রাখবেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব দিন কায়েমের জন্যে, কোরআনের দাওয়াতের জন্যে নিজের দেহের রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন কোরআনের প্রচার করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে। এর জন্য একজন কবি বলেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনে দাওয়াত দিতে গিয়ে স্ত্রী বিবিকে, ছেলে সন্তানকেও রেখে অনেক দূরে দূরে যাওয়া লেগেছে, নবীজি গিয়েছেন। কিন্তু এই কোরআন যার অক্লান্ত পরিশ্রমে আমাদের হাতে এসেছে, আমাদের উপর অর্পণ করা হয়েছে, ওই কোরআন থেকে আমরা দূরে আছি না কাছে আছি? বলুন তো জোরে সবাই। দূরে আছি। তো দূরে থাকাটা আমাদের জন্য কি মঙ্গল না অমঙ্গল? দুনিয়াতে না পরকালে? দুনিয়াতেও পরকালেও। তো একজন কবি খুব সুন্দর করে বলেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা বুঝলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসলেই তো আমরা ভুলে গিয়েছি রসুলকে। রসুলের সেই তাইফের ময়দানে পাথর মারতে 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 শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতার মধ্যে রক্তের জমাট বেঁধেছে। আমরা এমন মুসলমান, নবীজির কষ্টে দিয়ে দেওয়া সেই দিনকে আজকে মুসলমান আমরা কোনোদিন অনুসরণ করতে পারি নাই, অনুকরণ করতে পারি। এটা না করে কখনো ভাববেন না আপনি বেঁচে গিয়েছেন। না না, আপনার জন্য ইহকাল পরকালে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি আপনার উপর, আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআনকে নাজিল করে রসুলের উপরে যখন দিয়েছেন, রসুল আমাদেরকে বুঝিয়েছেন, মানুষদেরকে বুঝিয়েছেন। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছে, তোমার উদ্দেশ্য কি, মিশন কি, আছে না? আপনারা এখানে এসেছেন নামাজ আদায় করার জন্য, উদ্দেশ্য এটা না? তাহলে দেখেন কোরআনের সাথে আজকে শুক্রবার দিনটা আমরা ঠিক করলাম, ইবাদত কার? আল্লাহর। পড়ব কি? 2 রাকাত নামাজ, নামাজের নাম কি? সলাতুল জুমআ। এভাবে যদি কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন তুমি যে দুনিয়াতে এসেছো তোমার কাজ কি, তোমাকে কেন পাঠানো হয়েছে, আমাদেরকে কেন পাঠানো হয়েছে বলতে পারবেন কেউ? বলেন, জোরে বলেন। ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, জিন এবং ইনসান মানে আমাদেরকে বানানো হয়েছে কার? ইবাদত করার জন্যে। আর জোরে বলেন কার? তাহলে মিশন হচ্ছে আল্লাহর। যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য থেকেও যদি আমরা বের হয়ে যাই তাহলে ঝামেলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঝামেলা কি আল্লাহর না আমার? ঝামেলা কি আল্লাহর না আমাদের? বিপদ কি আল্লাহর না আমাদের? জাহান্নাম কি আল্লাহ যাবে না আমরা যাব? এই জন্য আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছে সেটাকে ন্যূনতম ধরে রাখার চেষ্টা করেন। তো আল্লাহর মিশন ছিল বান্দা তার ইবাদত করবে। তো কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কেন নাজিল হয়েছ, তুমি কেন পৃথিবীর মধ্যে তুমি এসেছ? কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য আমি সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, বাংলাদেশে এই কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগছে কি লাগে নাই? কথা বলে না। আপনারা মনে হয় কোরআনও বুঝেন না, আর কোরআনের কারণে যারা শহীদ হয়েছে তাদেরকেও মনে বুঝেন। আমরা যেই মাসলাকে থাকি, আমরা যে দরবারের খাদেম, সরসিনা দরবার, ওই দরবারের প্রত্যেকটা পীর সাহেব 6 মাস 1 বছর করে জেল খেটেছে। কোনো রাজনৈতিক দল কিন্তু আমরা করি না, আমাদের রাজনৈতিক দলের কোনো ব্যানার নাই, কিন্তু সত্য কথা যেটা সেটা আমাকে বলতেই। আল্লাহর নবীর উপরে আঘাত করা হয়েছে কোরআনের কথা বলতে গিয়ে। ও মুমিন মুসলমান, কোরআন বলতেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার দায়িত্ব হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে, আমার মিশন হচ্ছে যারা পথভ্রষ্ট দুনিয়াতে, যারা পথভ্রষ্ট, যারা ইসলাম বোঝে না, দিন মানে না, পরকালকে হিসাব করতে পারে না, জান্নাত জাহান্নামকে যাদের অন্তরের মধ্যে রাখতে পারে নাই, আমি কোরআন, ওই কোরআন যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে যেন নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কাজ হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনা, অর্থাৎ পথভ্রষ্ট মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ কিন্তু এই দায়িত্ব পালন করে গিয়েছেন। রাসূলুল্লাহ এই দায়িত্ব পালন করে গিয়েছেন। এর জন্য বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন যে আজ থেকে দিন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। কিন্তু আজকে 1500 বছর পরে এসে আমরা আপনারা কোরআন থেকে দূরে চলে যাচ্ছি, যেটা আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, বিশেষ করে আপনার জন্য, আমার জন্য ইহকাল এবং পরকালে খুবই ভয়ঙ্কর একটা দিক হয়ে দাঁড়াবে। এই জন্য কোরআনকে সময় থাকতে কোরআনকে আঁকড়ে ধরুন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আঁকড়ে ধরবেন, রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরবেন, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এই কথার, এই লাইনের পরিপূর্ণতা পাবে। আর যদি কোরআনকে ছেড়ে দেন তাহলে আর কোনো বাঁচার উপায়। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে যে বেশি বেশি তেলাওয়াত করবে, যে বেশি বেশি তোমাকে পড়বে, তার লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার কোনো এমপিকে বলা হয় নাই উত্তম মানুষ, দুনিয়ার কোনো ডাক্তারকে বলা হয় নাই উত্তম মানুষ,
মসজিদের ইমামকে বলা হয় না উত্তম মানুষ, আপনাদের এলাকার যে বিচারক আছে তাকে বলা হয় না উত্তম মানুষ। কোরআন নিজে নিজে বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে এবং অন্যজনকে কোরআন শিক্ষা দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হচ্ছে সেই যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয়, দুনিয়ার মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আমরা উত্তম ব্যক্তি হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নির্বাচনে যখন দাঁড়াবেন একদম মার্কা দিয়া, টাকা পয়সা দিয়া, ঢাক ঢোল বাজাইয়া সবার কাছে তুলে ধরেন, প্রতিশ্রুতি দেন, আমি এই করব সেই করব, ভালো মানুষ সাজেন, উত্তম মানুষ সাজেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সাজে না এমন, কিন্তু কোরআনের খেদমত করেন আপনি, তাহলে বুঝবো কোরআনের খেদমত করার মাধ্যমে সর্বপ্রথম আপনি পরিচিতি লাভ করবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি উত্তম মানুষ। আল্লাহ যাকে উত্তম বলবে, আল্লাহ যাকে উত্তম বলবে, রসুল যাকে উত্তম বলবে, দুনিয়ার মানুষ তাকে কি খারাপ বলবে? খারাপ বলবে? আল্লাহ যার পক্ষে, রসুল যার পক্ষে, পুরা কুল কায়নাত তার পক্ষে থাকবে কি থাকবে না বলেন? তাহলে আমি বলবো, যারা ধনাঢ্যবান আছেন, যারা সমাজের নেতৃত্ব দেন, পরিবারের নেতৃত্ব দেন, আপনাদের উচিত কোরআনের খেদমত করে আগে উত্তম হওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন খেয়াল রাখবেন, এই কোরআন যেমন তেমন কোরআন নয়। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সমাধান দিয়েছেন, সব কিছুর বিস্তারিত আলোচনা এই কোরআনের মধ্যে আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আছে। এই জন্য কোরআনের তর্জমাও পাওয়া যায়। যারা মোবাইল আছে, কোরআন শরীফ নাই, একটা অ্যাপস রাখেন আপনি কোরআনের, সকাল সন্ধ্যা আপনি পড়েন, কোরআনের উল্লেখযোগ্য লাইনগুলি, সূরা ইয়াসিন সূরা আছে, হাসরের শাস্তিনাতে আছে, আয়াতুল কুরসি আছে। আপনি তো এগুলো পারেন না ভাই, এগুলো মুখস্থ করেন। আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবে, তেলাওয়াত করার জন্য তো দিবে, আপনাকে দিবে। যদি পড়তে না পারেন তাহলে এর আযাব, এর ভয়াবহতা তখন টের পাবেন। এজন্য হাজরিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন। আপনাদের মসজিদ ইমাম সাহেব হুজুর এখানে মুক্তব চালু করেছে, নির্দ্বিধা স্কুল বন্ধ করে হলেও, কিন্ডার গার্ডেন বন্ধ করে হলেও এই মুক্তবকে ঠিক রাখবেন। অন্ততপক্ষে আপনার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আপনার কবরের পাশে গিয়ে যেন আপনার ছেলে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারে। ইনশাল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ। এরপরে যখন অনেকে আছে মুরব্বী বাবারা কোরআন পারেন না, কিন্তু মন চায়, চায় না? এই যে আমরা কথা বলি এখানে, অনেকে মন চায়, আহা যদি আমরা হুজুরের মতো কথা বলতে পারতাম, এরকম অনেকের মন চায় না ভাই? ওয়াজ শুনলে দিল নরম হয় না আপনাদের? আমরা তো হতে পারলাম না, মন খারাপ হয়, অনেকেরই হয়। আজকে একটা হাদিস বলে যাই আপনাদেরকে। রাসূলুল্লাহ বলেছেন যে কোনো লোক যদি তার ঘর থেকে কোনো কোরআন শিক্ষার জন্য বের হয়, দিন শিক্ষার জন্য বের হয়েছে, ধরেন সবচেয়ে বয়স্ক মানুষ এখানে মাজুর একজন মানুষ আছেন, উনি ঘর থেকে বের হয়েছে, ইমাম সাহেবের কাছে আইসা একটা হাদিস জানবে, নইলে একটা মাসালা জানবে, নইলে কোরআন শিখবে, আলিফ বা আতা পড়বে, আলিফ বেতে পড়বে। এমন সময় আল্লাহ না করুক, উনি যদি রাস্তায় কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি মারা যায়, উনি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কেমনে জান্নাতি? আল্লাহর হাবিব বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে লোক কোনো কিছু শিক্ষার জন্য তার ঘর থেকে বের হয়েছে, শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তার পায়ের নিচে জান্নাতের ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যেই লোক ঘর থেকে বের হবে সে হচ্ছে মাসুম, বেগুনাহ, তার কোনো গুনাহ খাতা নাই। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি চোখ মুখ বন্ধ করে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এর জন্য শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো কি নাই, বয়স নাই। যে অবস্থা আছে লজ্জা বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তানো বন্ধুরা আমরা পড়াই, 10 জন 5 জন 20 জন করে করে পড়ে, আসার পরে কিছু, ফজরের পরে কিছু, সারাদিনই পরিশ্রম করে। এই 2 টাইম একটু ফ্রি থাকে, 10 জন 3 জন 5 জন করে করে আমরা পড়াই। এই জন্য ইমাম সাহেব এখানে আছেন, আপনারা এখানে আসবেন, আলিফ বেতে শিখবেন। আপনার মকসুদ একটাই, আমি শিখা। আপনার বয়স কোনো হিসাব নয়। এই জন্য খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। এই অবস্থায় যদি আপনার কিছু হয়, আপনি জান্নাতি। এই জন্য হাজরিন দিলের তামান্না রাখবেন, ইচ্ছা রাখবেন, যা বুঝবে আল্লাহ বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেন শুনি যে এখানে বৃদ্ধ বাবারা বা যুবক ভাইরা লাশ শরম বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করতে আসছেন।
আলহামদুলিল্লাহ 4-5 জন পরে এই সংখ্যা যেন বাড়ে। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়ে না মেহেরবানি করে সুন্নত পড়ে নেন। গত জমা কত হয়েছে?